চলমান ঋণ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বাংলাদেশের জন্য চতুর্থ কিস্তি ৬৪ কোটি ৫০ লাখ ডলার ছাড় করবে ফেব্রুয়ারিতে, আর এর পরের কিস্তি ছাড় হবে জুন মাসে। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান IMF-এর মিশন প্রধান। IMF-এর সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি শুরু হয় ২০২৩ সালের ৩০ জানুয়ারি। এরপর ৩ কিস্তিতে সংস্থাটি থেকে প্রায় ২৩১ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। চতুর্থ কিস্তিতে আগামী ফেব্রুয়ারি নাগাদ ৬৪ কোটি ৫০ লাখ ডলার পাওয়া যাবে। আগামী ৫ ফেব্রুয়ারি সংস্থাটির নির্বাহী পর্ষদ বোর্ড সভায় কিস্তির বিষয়টি উপস্থাপন করা হবে। আমরা এই প্রোগ্রামটি নিয়েছিলাম রিজার্ভের পতন ঠেকাতে। আশা করছি ধীরে ধীরে এই সংকট কাটবে। এদিকে বাংলাদেশে দীর্ঘদিনেও নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ধারণার চেয়েও অনেক বেশি। তাই বাংলাদেশকে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি এবং ব্যাংক খাতের সংস্কার চলমান রাখতে হবে বলে জানিয়েছেন IMF-এর মিশন প্রধান। মুদ্রাস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় কমছে না, কারণ মুদ্রাস্ফীতি এরই মধ্যে ডাবল ডিজিটে পৌঁছে গেছে, আর এর ফলে রিজার্ভের উপর চাপ বাড়ছে। ৬ কিস্তিতে ২০২৬ সাল নাগাদ IMF-এর পুরো অর্থ পাওয়ার পরিকল্পনা রয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।